হ্যালো ফ্রেন্ডস, অমৃতার পাকশালায় সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার প্রিয় একটা চিকেনের রেসিপি দেখাচ্ছি। সব সময় চিকেনের একঘেয়েমি রেসিপি না খেয়ে একটু অন্যরকম খেতে ইচ্ছা হলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। ভীষণই সুস্বাদু হয়। লাঞ্চে হোক কিংবা ডিনারে রাইসের যে কোনো আইটেম বা রুটি, পরোটা, নান, বাটার নান এই সবের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটা বানানোর জন্য অ্যাট ফার্স্ট চিকেন ম্যারিনেট করে নেব। তার জন্য 1.5 কিলো চিকেন মিডিয়াম পিস করে কাটিয়ে ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে 1 টিস্পুন লবণ, 1.5 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো, 300 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি। দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে। আর দিচ্ছি 1 টেবিল স্পুন লেবুর রস আর 1 টিস্পুন কাশ্মীর লঙ্কা গুঁড়ো। সব কিছু ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে নিয়ে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবো। যদি আপনাদের হাতে আরও বেশি সময় থাকে তাহলে আরও কিছুক্ষণ ম্যারিনেট করতে পারেন। ম্যারিনেটের সময়ের মধ্যে বাকি কিছু প্রসেস এগিয়ে রাখছি। কিছু মশলা আগে ড্রাই রোস্ট করে নেব, যেমন 3 টুকরো দারচিনি, 2টো জয়িত্রী, 5 থেকে 6টা ছোটো এলাচ, 2টো বড় এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ, হাফ জায়ফল, 2 টেবিল স্পুন গোটা ধনে, 1 টেবিল স্পুন গোটা সাদা জিরে, হাফ টিস্পুন সাজিরে আর 10 থেকে 12টা গোটা গোলমরিচ। এখন গ্যাসকে লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো শুকনো ভেজে নেব। হাই ফ্লেমে কিন্তু ভাজবো না, তাহলে পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো করে নেওয়ার জন্য গ্রাইন্ডিং জারে ঢেলে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর গুঁড়ো করে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা ভাজার সময় যেন বেশি পুড়ে না যায়। এবার পেঁয়াজ, আদা আর রসুন কেটে নেব। 1.5 কেজি চিকেনের জন্য আমি বড় ছোট মিশিয়ে 4টে পেঁয়াজ নিয়েছি। আর খুব মিহি করে কুচি করতে হবে। কিছু রসুনের কোয়া আর কিছুটা আদার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আদা আর রসুনটা মিক্সিতে পেস্ট করে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু পেস্ট করব না। এখন ড্রাই রোস্ট মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়োটা কিন্তু একদম মিহি করেই করতে হবে, না হলে চিকেনটা খাওয়ার সময় মশলাগুলো মুখে পড়বে। একদম মিহি গুঁড়ো করে নিয়েছি। এইদিকে 1 ঘন্টা চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার কুক করে নিতে হবে। তার জন্য একটা বড় কড়াই নিয়েছি। কড়াইটার মধ্যে 2 টিস্পুন ঘি আর তার সাথে 1/3 কাপ রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেল আর ঘিটা গরম হয়ে যাওয়ার পরই এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না। হালকা করে ভাজা হয়ে গেছে, দেখুন খুব বেশি কিন্তু আমি লাল করিনি। এবার এর মধ্যে অ্যাড করছি 1 টেবিল স্পুন রসুন বাটা আর 1 টেবিল স্পুন আদা বাটা। আদা আর রসুনটাকেও মিডিয়াম ফ্লেমেই হালকা করে ভেজে নেব। মিডিয়াম করে ভাজা হওয়ার পরে ম্যারিনেট করে রাখা চিকেনটাও দিয়ে দিচ্ছি। এখন 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে চিকেনটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এক্সট্রা করে কিন্তু জল দেব না। মাংস আর টক দই থেকে যে জলটা বেরাবে তাতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এবার ঢেকে দিয়ে
আরও 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। এর মধ্যে একটা হোয়াইট পেস্ট বানাবো। তার জন্য 2 টেবিল স্পুন চার মগজ, 1 টেবিল স্পুন পোস্ত, 10 থেকে 12টা ভেজানো আমন্ড, 5 থেকে 7টা কাজু বাদাম, 6টা কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট বানানো হয়ে গেছে। এইদিকে 4 মিনিট পর দেখে নেব চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, চিকেন থেকে কিন্তু বেশ কিছুটা জল বেরিয়েছে আর 80% মতো সেদ্ধ হয়েও গেছে। এবার এর মধ্যে হোয়াইট পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে পেস্টটা চিকেনের সাথে মিশিয়ে দিলাম। বেশ কিছুটা জলও বেরিয়েছে চিকেন থেকে। এবার এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। টক আর নুনের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি 2 টেবিল স্পুন চিনি অ্যাড করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। এবার এর মধ্যে যে মশলাটা প্রথম দিকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। এখন ভালো করে একটু মিশিয়ে নেব আর হাই টু মিডিয়াম ফ্লেমে আবারও 7 থেকে 8 মিনিটের মতো মাংসটা ফুটিয়ে নেব। তার ফলে জলটা একটু টেনেও নেবে আর মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার সাথে সাথে গ্রেভিটাও একটু থিক হয়ে যাবে। 7 মিনিট হয়ে গেছে। এখন দেখে নেব চিকেন প্রায় রেডি। গ্রেভিটাও বেশ অনেকটাই থিক হয়ে গেছে। এর থেকে আর বেশি থিক করব না। এখন নামানোর আগে আবার 1 টিস্পুন মশলা আর কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করছি। এতে স্মেলটা বেশ সুন্দর বের হয়। বন্ধুরা, রেসিপিটা বানিয়ে একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চিকেনের একই রকম রেসিপি থেকে এটা কিন্তু একটু আলাদা স্বাদের, এটা বলতে পারি। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করার অনুরোধ রইল। নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি আর ফেসবুকের বন্ধুদেরও একটা লাইক আর কমেন্ট করার অনুরোধ রয়ে গেল। বন্ধুরা, আবারও আসবো আরও একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।